ত্রিপুরা সাব্রুম শহরে ফের সামনে এলো বেপরোয়া গাড়ি চালনার মর্মান্তিক পরিণতি। শনিবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুরাতন অফিসটিলা এলাকার বাসিন্দা সুনীল দেবনাথের স্ত্রী শুক্লা দেবী। জানা গেছে, শনিবার সন্ধ্যা প্রায় 6:20 বাড়ির সামনে নিয়মিত পায়চারি করছিলেন তিনি। সেই সময় TR 081233 নম্বরের ঋষিতা ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন শুক্লা দেবী। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘাতক বাসটিকে আটক করেন এবং আহতাকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শ্রাবন্তী ভৌমিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ বাসটির 25 বছর বয়সী সহচালক খোকন ত্রিপুরাকে আটক করেছে। তার বাড়ি পূর্ব সাব্রুম এলাকায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, মূল চালকের অজ্ঞাতে গাড়ির চাবি নিয়ে বাসটি নির্ধারিত রুটের বাইরে শহরের একটি সরু গলিতে প্রবেশ করেছিল। এরপর নিয়ন্ত্রণ হারিয়েই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে মৃতার পরিবার, আত্মীয়স্বজন এবং স্থানীয় বাসিন্দারা। এক মুহূর্তের দায়িত্বহীনতা ও বেপরোয়া আচরণ কেড়ে নিল একটি পরিবারের প্রিয়জনকে। এদিকে ঘটনার পর নতুন করে উঠছে প্রশ্ন, অনভিজ্ঞ বা অনুমতিহীন ব্যক্তিদের হাতে কিভাবে গাড়ির স্টিয়ারিং পৌঁছে যাচ্ছে? বেপরোয়া গতি ও দায়িত্বহীন চালনার কারণে বারবার ঝরে পড়ছে নিরীহ মানুষের প্রাণ। শুক্লা দেবীর মৃত্যুর পর সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা সাব্রুম শহর জুড়ে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। লক্ষিত করেন আজ একজন শুক্লা দেবী মিসেস ওয়াইফ অফ সুনীল চন্দ্র দেবনাথ, ওনাকে একটু আগে নিয়ে আসা হয়েছে ইমার্জেন্সিতে। তো পেশেন্ট তো আনকনশিয়াস ছিল। চেক করার পরে দেখলাম পেশেন্ট কিছু ব্রড ডেড পেশেন্ট। হিস্ট্রি ছিল এক গাড়ি অ্যাক্সিডেন্টের। পিএসএ খবর দেওয়া হয়েছে, এখন দেখা যাক পোস্টমর্টম হবে হয়তো বা। দেহ কি আজ তুলে দেওয়া হবে না আগামীকাল পোস্টমর্টম? তো মর্গে রাখা হবে, আগামীকাল পোস্টমর্টম হবে।